রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। ভ্রমণ পিপাসুদের প্রিয় জায়গা দার্জিলিং, আর সেই দার্জিলিংয়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। দার্জিলিংয়ের রংটং এর কাছে যাত্রী বোঝাই টয় ট্রেন লাইনচ্যুত হয়। এর আগেও দার্জিলিংয়ে টয় ট্রেন লাইনচ্যুত হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনটি দার্জিলিংয়ে যাচ্ছিল। শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার 1 ঘন্টা পরেই টয় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে খবর। ওই টয় ট্রেনে পর্যটকেরাও ছিলেন বলে জানা গিয়েছে, তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আবার টয় ট্রেন লাইনচ্যুত রংটং এর রাস্তা। রংটং এর রাস্তায় আবার ট্রেন লাইনচ্যুত। আবার টয় ট্রেন লাইনচ্যুত। জানা গিয়েছে টয় ট্রেনটির একটি এসি কোচ লাইনচ্যুত হয়েছিল। ওই দুর্ঘটনার পরেই ওই স্থানে রেল কর্মীরা উপস্থিত হন। এরপর রেল কর্মীরা কোচটিকে পুনরায় লাইনে তুলে দেয় বলে জানা গিয়েছে। পুনরায় কোচটি লাইনে তোলার পর দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় ওই টয় ট্রেনটি। আবার টয় ট্রেন লাইনচ্যুত রংটং এর রাস্তা। রংটং এর রাস্তায় আবার ট্রেন লাইনচ্যুত। আবার টয় ট্রেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, এই যে শিলিগুড়িতে লাইনচ্যুত হলো টয় ট্রেন, এই দুর্ঘটনায় কি কোনো হতাহতের খবর বা আহতদের কোনো খবর পাওয়া গেছে? দেখো শিল্পা, তোমাকে আমি জানিয়ে রাখি, আজ সকালে টয় ট্রেন যখন দার্জিলিং এর উদ্দেশ্যে এনজিবি স্টেশন থেকে ছেড়ে বেরোয়, সেই সময় কিন্তু পাহাড়ে ওঠার যে শুরু রয়েছে, অর্থাৎ শুকনার পরবর্তী স্টেশন রংটং স্টেশনের আগে কিন্তু যে টয় ট্রেন রয়েছে সে কিন্তু লাইনচ্যুত হয়। তার একটি বগি লাইনের নিচে নেমে যায়। সেই সময় এই ঘটনা কিন্তু হতাহতের কোনো খবর নেই, কিন্তু পর্যটক ভর্তি টয় ট্রেন ছিল। পর্যটকরা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর ডিএইচআর এর যারা কর্মী রয়েছে তারা কিন্তু সাথে সাথে সেখানে পৌঁছয় এবং দ্রুততার সাথে টয় ট্রেনকে আবার লাইনে তুলে সেই টয় ট্রেন কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়। শিল্পা, আর রেল কর্মীরা কিছু জানিয়েছেন? না, দেখো তোমাকে আমি জানিয়ে রাখি, গতকালও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। কার্শিয়াং এর নিচে কিন্তু গতকালও টয় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। মূল কারণটা হচ্ছে এই সময় বৃষ্টির সময় পাহাড়ে বৃষ্টি পড়ছে, যার কারণে কিন্তু লাইনে পিছলে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে, বা যার কারণে কিন্তু লাইনে বালি ফেলা হয়। বিভিন্ন জায়গায় কিন্তু বালি ফেলা হয় টয় ট্রেন যাতে সচলভাবে ঠিকভাবে চলতে পারে, সেই কারণে কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ডিএইচএল এর পক্ষ থেকে। সেই আজকেও কিন্তু সকালবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছিল যে সময় এই ঘটনা ঘটে, যার কারণেই কিন্তু লাইন থেকে টয় ট্রেন নিচে নেমে যায় এবং
দ্রুততার সাথে রেল কর্মীরা কিন্তু এই ঘটনার যাতে দ্রুততার সাথে টয় ট্রেনের যে কামরা, সেই কামরাকে কিন্তু আবার লাইনে ফের আনা হয় এবং সেই গাড়ি কিন্তু দার্জিলিং উদ্দেশ্যে রওনা হয়। শিল্পা, একদমই অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। তিনি আমাদের জানালেন যে গতকালও উত্তরের একটি জায়গায় লাইনচ্যুত হয়েছিল টয় ট্রেন। জানানো হচ্ছে রেলের তরফ থেকে যে বৃষ্টির কারণেই বারবার লাইনচ্যুত হচ্ছে টয় ট্রেন, কিন্তু এই দুর্ঘটনায় কোনো হতাহতের বা আহতদের কোনো খবর পাওয়া যায়নি। তারপরে লাইনচ্যুত হওয়ার পর কর্মীরা সেখানে যান এবং ট্রেনটি লাইনে ওঠার পর আবারও রেল পরিষেবা চালু হয়ে যায়।